সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু। একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঈশ্বর তো মঙ্গলময়, তবু মানুষের এত কষ্ট কেন? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া, তাকে ভালোবাসা, তার প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি পারেন না। পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও, তাহলে দেখতে পাবি জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঈশ্বর তো মঙ্গলময়, তবু মানুষের এত কষ্ট কেন? ঠাকুর যে বললেন যে তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া, তাকে ভালোবাসা, তার প্রদর্শিত পথে চলা। তিনি বলে দিয়েছেন যে আমাদেরকে কিভাবে চলতে হবে, কোন কাজ করলে বা কোন দিকে চললে আমাদের মঙ্গল হবে, সেটা তিনি বলে দিয়েছেন। বাকিটা আমাদের হাতে। আমরা যেভাবে নিজেকে চালিত করব, সেই অনুরূপ আমাদের জীবনটা চলবে। আমরা যদি তার প্রদর্শিত পথে চলি, তাহলে মঙ্গল অতি নিশ্চয়ই হবেই হবে। যদি আমরা তার উল্টো দিকে চলি, তাহলে কষ্ট তো আমাদের ভোগ করতেই হবে। তিনি বলছেন যে জগন্নাথের হাত নেই, তাই আমরা তাকে যতটা আঁকড়ে ধরব, ঠিক ততটাই আমরা তার কাছে যেতে পারবো বা তার হয়ে উঠতে পারবো, বা ততটাই আমরা মঙ্গলের অধিকারী হতে পারবো। দেখবেন একজন মা বানর তার সন্তানকে কিন্তু ধরে না। সেই সন্তানটা বানর মাটাকে টাইট করে ধরে বলেই সে কিন্তু অনেক তীব্রভাবে চলে, এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করে অনেক দ্রুত চলে, কিন্তু তারপরেও কিন্তু সেই বাচ্চাটা পড়ে না। এখন বাচ্চাটা যদি মাকে টাইটলি না ধরে, তাহলে কিন্তু সে পড়ে যাবেই, কারণ মা যে বানরটা আছে সে কিন্তু বাচ্চাটিকে ধরেননি। ঠিক তেমনভাবেই আমরা ঠাকুরকে যতটা আঁকড়ে ধরব আমাদের জীবনে, ততটা আমরা বাধা বিপদ থেকে, সমস্যা থেকে সহজে উঠে আসতে পারবো, সেটাকে অনেক ইজিলি ওভারকাম করতে পারবো। কিন্তু যদি আমরা তাকে না ধরি, তাহলে তিনি বলছেন যে আমরা যদি তাকে না ধরি, তার প্রদর্শিত পথে যদি না চলি, তাহলে কিন্তু তার কিছু করার থাকে না। তিনি বিধাতা পুরুষ, তো তিনি বিধিতেই বাস করেন। তাই আমাদেরকে নিয়ম মাফিকই চলতে হবে। যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী
হব যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। তিনি তো সর্বদাই চান যে আমরা ভালো থাকি, আনন্দে থাকি, শান্তিতে থাকি। আমরা ভালো থাকলেই তিনি ভালো থাকেন। তাই যদি আমরা ভালো থাকতে হয়, কিংবা আমরা যদি সেই মঙ্গলটুকু পেতে চাই, আমাদের জীবনে যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সমস্যা আসছে, সেগুলি থেকে যদি আমরা নিজেকে বের করে নিয়ে আসতে চাই, শুধুমাত্র একটাই রাস্তা, যে আমরা তাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরতে হবে। দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সমস্যা সেগুলি আসবেই। বর্তমান শ্রী আচার্যদেব বলেন যে সমস্যাবিহীন জীবন হয় না। জীবন মানে সমস্যা থাকবে, কিন্তু যদি আমি ঠাকুরকে ধরে থাকি, তাহলে যে সেই সমস্যাটা আমি ইজিলি, খুব সহজেই সেখান থেকে মাথাটা ঠান্ডা রেখে, স্টেবল রেখে, সেখান থেকে ইজিলি নিজেকে বেরিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি আমি ঠাকুরের সঙ্গে যুক্ত না থাকি, তাহলে আমাদের চারিপাশে কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। যদি একটা সিম্পল যদি একটা উদাহরণ ধরি, আর যেমন একটা স্টুডেন্টস, স্টুডেন্টদের লাইফে কি হয়, যখন স্ট্রেস চলে আসে অনেকটা সময় দেখা যায় সে সুইসাইড করে নিয়েছে। কিংবা অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক ডিগ্রিধারী স্টুডেন্ট, ছেলে কিংবা মেয়ে, বাড়িতে বসে আছে, কোনো চাকরি টাকরি পাচ্ছে না, অনেক স্ট্রেস, অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে, নানান সমস্যা, শেষে দেখা গেছে যে সুইসাইড করছে। সে নিজেকে স্টেবল রাখতে পারছে না। সে যদি নিজেকে ইষ্টের সঙ্গে যুক্ত রাখে, তাহলে ওই সিচুয়েশনটা কিন্তু আসে না, সে ইজিলি সেখান থেকে বেরিয়ে আসতে পারে।